দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। আমার ব্যালকনিতে এত ময়লা দেখে কেউ আবার ভাইবেন না যে এখানে মাটি কাটা হইছে বা অন্য কিছু। আসলে এখানে কিছুই করা হয়নি। আমার বাড়ির অবস্থা এমনটাই হয়েছিল। শুভ সকাল, আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকাল, সকাল হচ্ছে ঘুম থেকে উঠে আপনাদেরকে আতা দেখাচ্ছি। কারণ আমার এই গাছের আতাটা খেতে অনেক মজা এবং এই গাছটাতে আতা ধরেছে ফাইনালি এই বছরই বেশিরভাগ। এরপরে এসে দেখতেছি আমার ছেলে একটু ছোট্টখাটো করে নামাজ কালাম পড়তেছিল। নামাজ কালাম পড়ার পর তার এই দৃশ্য দেখার পর আমি এখানে রুটি ভেজে নিচ্ছিলাম। রুটি বানিয়ে নিয়েছি, তারপরেই ভাজতেছি। আর এটা হচ্ছে প্রায় ২টার দিকে কাজ করতেছি। যেহেতু এখন রমজান মাস আর ইফতারের আইটেমে করতেছিলাম, কারণ আজকে ছোলা বুট খেতে ইচ্ছা করতেছিল না, তাই হচ্ছে এখানে রুটি বানিয়ে নিয়েছি আর একটু পায়েস রান্না করে নিয়েছি। দিনের বেলায় সাউন্ড নিয়ে সমস্যা হয়, যার কারণে ভিডিও এডিট করি রাতের বেলা। আর রাতের বেলা এসেও দেখুন সেম অবস্থা, কারণ আমার ছেলে এখানে ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকতেছে আর আমি ভিডিও এডিট করতেছি প্রায় রাতের 1টা বাজে। আর ওইদিকে সবার রুমের মধ্যে ফ্যান চলতেছে, যার কারণে একটু সাউন্ড আসতেছে। রান্না করার এমন সময় হচ্ছে আমার এখানে কারেন্ট চলে যায় আর আমার রুটিগুলো একদম বেলুনের মতো ফুলে উঠতেছে, দেখতে পাচ্ছেন। আমার এই ফ্রাইং প্যান বা কড়াইটা দেখে কেউ বাজে মন্তব্য করেন না প্লিজ, কারণ দেখতেছি যত পুরাতন জিনিস নিয়ে ভিডিও করে ততই বেশি ভাইরাল হয়। যদিও আমি ভাইরাল হওয়ার জন্য পুরাতন জিনিসই করতেছিলাম না, কারণ আমার তাওয়াটা বাহিরের থেকে গিয়েছে, যার কারণে এই ফ্রাই প্যানটাতে আমি করতেছিলাম। এটা একটা পুরাতন ফ্রাই প্যান, বাট খুব ভালো করে উঠতেছিল। দেন আমার পায়েস রান্না করা হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে রাতের দিকে এখানে আমি একটু ছোটোখাটো করে কাজ করতেছিলাম, যদিও আমার রুমের অবস্থা খুবই খারাপ। তাছাড়া ঘরে যেহেতু রং নেই, তাই আরও একটু বেশি বাজে দেখাচ্ছে, যে কারণে হচ্ছে এখানে আমি যত কিছুই করি না কেন, ক্রাফটিং, আর্টিং, কোনো কিছু এখানে আমি ঝোলাই দিই বা কোনো কিছু শোপিস রাখি, কোনো কিছুতেই সুন্দর লাগে না আমার ঘরের মধ্যে, আমার কাছে বিশেষ করে। যাই হোক, বকবক করতে করতে আমি গোসলও করে নিয়েছি। দেন এটা হচ্ছে পরের দিন সকালবেলা গোসল করে দেন আমি এখানে কিছু কাপড় ধুয়েছিলাম, এগুলো রোদে দিতে আসছি। আর এখানে এসে দেখতেছি আমার গাছগুলো অনেক বড় হয়ে গেছে। সেদিনই তো এনে লাগিয়েছিলাম এই গাঁদা ফুল গাছগুলো, দেখেছেন আপনারা। এখনই অনেক মোটামুটি বড় হয়ে গেছে। দেন আমি এখানে আবার ইফতারি রেডি করতেছি। আজকে হচ্ছে ইফতারে আমাদের বাদাম থাকবে, সিদ্ধ বাদাম। আর এই বাদামগুলো সিদ্ধ করার আগে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছিলাম পানি দিয়ে। এগুলো আমাদের নিজেদের জমিনেরই বাদাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে হচ্ছে ফ্রেশ করে নিয়েছি। দেন আমি একটু ঘরগুলো পরিষ্কার করতে আসছি। আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেন। অনেক বেশি অসুস্থ বলতে আমার বিপি কমে একদমই হচ্ছে লো হয়ে গেছিলো, প্রেশার, যার কারণে আমার স্যালাইন দিতে হয়েছিল। আর ঘাড় ব্যথার কারণে আমি অনেক দিন পর্যন্ত এই ঘরগুলা ব্যালকনি পরিষ্কার করতে পারি নাই। যার ফলস্বরূপ দেখতেছেন আমার ব্যালকনির অবস্থা, কারণ এখানে অনেক বেশি পাতা পড়ে। আর যেহেতু এটা গ্রামের মধ্যে বাসা, আর গ্রামের মধ্যে একদম হচ্ছে চারপাশে, আমার ব্যালকনির চারপাশে হচ্ছে কাঁঠাল গাছ, আম গাছ দিয়ে ভরা, যার কারণে এখানে বেশি ময়লা হয়। আর তাছাড়া বালিও আসে, এই পরিমাণে বালি দেখতে পাচ্ছেন যেগুলো, এগুলো সব কিন্তু উড়ে উড়ে আসছে বালিগুলা। কারণ এখানে আমার ছেলে কোনো এই রুমের মধ্যে বা আমার রুমের কোনার মধ্যে বালি আনে না, সব কিছু উড়ে উড়ে আসা বালি। তো যাই হোক, এটা ক্লিন করতেছিলাম আমি। আজকে যে শুধু এটা ঝাড়ু দিব তা নয়, আজকে একটু ভালো করে মুছেও নিব। যদিও বা এগুলো যতই মুছি আর ক্লিন করি আমার ঘরের অবস্থা সুন্দর হয় না, কারণ ঘরে রং নেই। ঘরে যদি রং না থাকে একদম কোনো কিছুই সুন্দর লাগে না। ইনশাআল্লাহ ইন ফিউচারে কোনো দিন রং করলে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব, তখন যদি সুন্দর লাগে আর কি। যাই হোক, এটা শুধু ব্যালকনি পরিষ্কার করতেছিলাম না, আমি ঘরটাও পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ অনেক দিন পর্যন্ত ঘর পর্যন্ত আমি পরিষ্কার করতেছি না, মানে ক্লিন করতেছি না, কারণ যেহেতু আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, সবাই জানেন। অসুস্থতার কারণে আমার ঘর মনে হয়েছিল আমার কাছে একটা আজাবখানা, এত বেশি পরিমাণে কাজ জমে গিয়েছে। তাছাড়া হচ্ছে ঘরের অবস্থা একদম 12টা বেজে গিয়েছে। আর অসুস্থ থাকলে বোঝা যায় আসলে ঘরের কাজগুলো না করতে পারলে কতটা খারাপ লাগে, বা হচ্ছে আপনার ঘর দুয়ারের অবস্থা যদি এরকম খারাপ হয়ে যায় আর কি। আজকে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে আমার হচ্ছে কোমর পর্যন্ত ব্যথা হয়ে যাচ্ছিলো, মানে পুরো শরীর ব্যথা হয়ে গেছে। যাই হোক, আমি হচ্ছে সচরাচর পুরো ঘরটা ঝাড়ু দিতে পারিও না। তো যাই হোক, ঝাড়ু দেওয়ার পর আমি হচ্ছে রুমটা একটু পরিষ্কার করে নিচ্ছি। একটা ন্যাকড়া দিয়ে হচ্ছে মুছে নিচ্ছিলাম, কারণ এখানে অনেক বেশি দাগ হয়ে গেছে। আমি অলরেডি একবার মুছে ফেলছি, তার উপর আবার মুছতেছি। এখানে দেখতেই পাচ্ছেন, ছোট বাচ্চা থাকলে ঘর একদম ক্লিন রাখাই যায় না, ছোট বাচ্চাদের কারণে যতই পরিষ্কার করেন না কেন। আর তাছাড়া হচ্ছে গ্রামের মধ্যে টাইলস দেওয়া বা হচ্ছে এরকম খোলামেলা বাড়িগুলোতে একটু বেশি ময়লা হয় শহরের তুলনায়।
আমার ব্যালকনিতে একদম ক্লিন করা হয়ে গেছে। দেন আমার এখানে আমার বাবুর চেয়ার এবং আমার বসার টুলটা রেখে দিয়েছি। তারপর আসতেছি আমি বিছনাটা একটু গুছিয়ে নেওয়ার জন্য। বিছনাটা গুছিয়ে নিয়ে দেন হচ্ছে এই যে ফাইনাল লুক কি বলবো এখানে যেহেতু পানি উঠছিল একবার তারপর থেকে রঙের অবস্থা আরো খারাপ আর ছেলে হচ্ছে দেওয়ালের মধ্যে দাগ দিয়ে আরো খারাপ করে দিয়েছে যেহেতু ঘরে রঙেই নাই কিছুই করার নেই যা আছে তাতেই সন্তুষ্ট। আর এই হচ্ছে আমার ওয়াল হ্যাঙ্গিংটা, এটা যেহেতু আমি পেইন্টিং এর রঙগুলো দিয়ে করছিলাম কালারটা একটু হালকা হয়ে গেছে। আজকে ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর আজকে একটা অগোছালো ভিডিও দিয়েছি, আমি জানি না আপনাদের কাছে ভালো লাগবে কিনা, তবে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।